আয় আয় সেরকমই কিছু। কিভাবে শুরু হয়েছিল পুজো? পুজো শুরু হতে কেন্দ্র থানায় যে থান আছে আমাদের, সেখানে উড়িষ্যা থেকে রাজ পরিবারের এক সদস্য সেখান থেকে বিতাড়িত হয়ে আসেন, তারপরে এখানে আশ্রয় নেন একটা নিম গাছের নিচে। তো নিম গাছের নিচে খুব ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে যান। তারপর দেবীর স্বপ্নাদেশ হয়, তিনি তারপর দেবী তাকে তার আহারের জন্য সেখানে কেঁদ গাছ ছিল, সেই কেঁদ গাছের ফলটা খেতে দেন। তারপর দেবী তাকে স্বপ্নাদেশ দেন, স্বপ্নাদেশ দেওয়ার পরে তার এখানে পূজা হওয়ার জন্য তার প্রতিষ্ঠান করেন। তারপর থেকে পুজো হয়ে আসছে। আর কি বিশেষ বৈশিষ্ট্য? বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে প্রসাদ তৈরি হয়, সেই প্রসাদটা আতপ চাল, কলা আর চিঁড়ে দিয়ে, কোনো অন্য প্রসাদ এখানে হয় না। প্রতি শনিবার এবং মঙ্গলবার পুজো হয়। আর বিশেষ পূজা বলতে দুর্গাপুর নবমীর দিন আগে, এই নবমীর মেলা কতদিন থেকে চলে আসছে তার কোনো হিসাব নেই, তবে এখনও সেই নবমীর বেলা বিশেষভাবে হয় এবং দূর দূরান্ত থেকে অনেক পুজো দিতে আসেন। আর পৌষ সংক্রান্তির প্রচুর এখানে পুজো দিতে আসে অনেকে। আর এখানে কারা পুজো করেন? এখানে ওই বাগদি সম্প্রদায়ের কোনো ব্রাহ্মণ এখানে পুজো করেন না। কেন? ওটা ওই স্বপ্নাদেশে দেবী বলে গেছেন। কেন্দুয়া থানা বুঝলো, ও 400 প্রায় 450 বছর পূজা হয়েছে। ওখানে একটা রাজার ঘরে এই ছিল আর কি, বুঝলো, ও দিচ্ছে, দেওয়ার পরে ওই যে পূজা চলছে ওটা অঙ্গবই একটু দিতে হয় আর কি, বুঝলো। তো পূজা হওয়া মানে অঙ্গবই দিতে হয়। এটা কি দুর্গা পুজোর সময় শুধু না? না, 12 মাসে। আচ্ছা, 12 মাসে হচ্ছে। এখানে রয়েছে এখন ও তো কোন আম্বই ঠাকুর আমরাও তো জানিনি, বুঝলো। এই বাপ ঠাকুর দাদা করে আসছে ওই ওই গ্রামে আর কি, বুঝলো তো, বালিপাল। ওখানে এই যে একটা কাকার বেটা আমি, মতিলাল দেহরি আর স্বপন দেহরি, বুঝলো, বুঝলো, বাগতি হয়ে আমরা করছি আর কি। আচ্ছা, এটা একটা মা বুড়ি বাড়াইছে না, বুঝলো, ওকে নিয়ে করা হচ্ছে ভিতর থেকে গর্ত। আচ্ছা, দিয়ে ওখানে কি করতে হয়? ওখানে এই যে হাত বাড়ি পূজা করতে হয়, বুঝলো, ওকে ফুল দিতে হয়। মানুষ আছে, মানুষও আসে পূজা দিতে, বুঝলো, ওর কোনো হিসাব নেই। প্রচুর ভিড় হয়? 400, 500, 1000ও এসে পারে, বুঝলো। আচ্ছা, পূজার দিন আয়োজন বলতে ভালো আয়োজন হয়, বুঝলো, এই 400-500 হয়ে যায়। বালিপালের আমরা দেখে এসেছি, প্রচুর ইতিহাস রয়েছে মা কেন্দুয়া মাতাকে নিয়ে। আমরা ছোট থেকে দেখে এসেছি কেন্দুয়া মাতাকে, আমরা মানে সবাই প্রচুর বিশ্বাস করে থাকি আর কি। মায়ের প্রতি নিষ্ঠা আমাদের সবারই থাকে, আর যে যে মানত করে এখানে তা পুরো সফল হয় এখানে আর কি। আর কেন্দুয়া মাতার কাছেই আমাদের দুর্গাপুজো হয়, হয়ে এবছরে পড়েছে 68 বছরে। আর কেন্দুয়া মাতার থানে আমাদের মঙ্গলবার শনিবার পুজো হয়ে থাকে 2 দিন। আচ্ছা, কেন্দুয়া বুড়ির প্রতিষ্ঠাতা নিয়ে শুনেছেন? আমরা তো শুনে আসছি আজ থেকে বোধহয় 500 তারও বেশি হতে পারে বছর পুরনো পুজো। সেটা এখনো কেউ ঠিক করে বলতে পারেনি যে কবে থেকে পুজো শুরু হয়েছে। কিভাবে সৃষ্টি হয়েছে? আমরা শুনেছি গল্প, যেটুকু আমাদের দাদু ঠাকুমার কাছ থেকে, এক ঝাড়গ্রাম রাজা যিনি ছিলেন ওনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন মা। এখানে উনি এসেছিলেন ঘুরতে এবং স্বপ্নাদেশ পেয়ে মায়ের পুজো উনি আরম্ভ করেন এখানে। কারা পুজো করে? দেহুরি বলে এক সম্প্রদায় আছে, ওনারাই এখানে পুজো করে থাকেন আর কি। কেন? মায়ের নির্দেশ যে দেহুরি ছাড়া এখানে ব্রাহ্মণ পুজো করতে পারবে না, সেই জন্য দেহুরি এখানে পুজো করে থাকে আর কি। আর মায়ের অনেক অলৌকিক ঘটনাও এখানে ঘটে থাকে। পুজোর সময় কিভাবে কেন্দুয়া বুড়ি পুজো পান? দেহুরি তার নিজের নিষ্ঠা সহকারে উনি ওনার পুজো করেন। আগে কি কেন্দুয়া
থানে পুজো হয় তারপরে কি? হ্যাঁ, আমাদের এখানে যে কোনো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হোক, আগে মায়ের থানে পুজো দেওয়া হয়, তারপরে যে যার বাড়ির পুজো শুরু করে। এটা কি সব প্রথম থেকেই চলে হ্যাঁ, প্রথম থেকেই চলে আসছে। আসছে? আর ভোগ কি পান? ভোগ এখানে চিড়ে ভোগ হয়, আলাদা কোনো ভোগ এখানে হয় না, চিড়ে প্রসাদই তৈরি হয় এখানে। কত মানুষ পুজো দিতে? অনেক দূর দূর থেকে, বিশেষ করে পৌষ সংক্রান্তির সময় বিশেষ পুজো হয়ে থাকে, আর দুর্গাপুজোর নবমীর সময় বিশেষ পুজো হয়, এবং প্রচুর লোক সমাগম হয় এখানে আর কি। দুর্গাপূজা শুরুর সময়ও প্রথমে আমাদের কেঁদুয়া মায়ের থানে প্রথম পুজো হয়, তারপরে মায়ের ঘট আনা হয় এবং পুজো শুরু হয়। এবং দশমীর দিন আমাদের এখানে রাবণ পোড়াও হয়ে থাকে। খুব মানুষজন সমাগম হ্যাঁ, হয়। প্রচুর লোক সমাগম হয় এখানে আমাদের।